হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের উপর বেসড করে। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তাহলে পার্টস অফ স্পিচ কি? স্পিচ মানে হচ্ছে, প্রথমেই বলি, স্পিচ মানে হচ্ছে ধরে সেন্টেন্স, আর পার্টস মানে বিভিন্ন ভাগ। তাহলে সেন্টেন্সেস বিভিন্ন ভাগ। একটা সেন্টেন্স কী কী নিয়ে তৈরি হয়? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কোনো একটা সেন্টেন্সে এগুলো থাকবেই থাকবে। তো আজকে সেটা নিয়েই আমি ডিটেলসে তোমাদের আলোচনা করব। তোমরা এবার বলতেই পারো যে পার্টস অফ স্পিচ আমাদের প্রয়োজন কেন? পার্টস অফ স্পিচ এই জন্যই প্রয়োজন। দেখো, আমরা ল্যাঙ্গুয়েজ দুভাবে শিখি। একটা হচ্ছে লিসেনিং প্রসেস, আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল। ওকে, আমরা বাঙালি পরিবারে লিসেনিংটা হয় যখন আমরা শুনে শুনে শিখে নিই। আমাদের মাতৃভাষা বাংলা, আমরা শুনে শিখে গিয়েছি, কিন্তু ইংলিশ সচরাচর আমাদের বাড়িতে বলা হয় না, যে কারণে আমরা ইংলিশটা শিখতে পারি না। শিখলেও আমরা ভুলভাল বলি, যে কারণে আমাদের গ্রামারটা শিখতে হবে। আচ্ছা, প্রথমেই তোমাদের একটা কথা বলি। ধরে নাও আমি একটা সেন্টেন্স লিখছি, জ্যাক ইজ গোয়িং টু স্কুল। জ্যাক কী হয়েছে? স্কুলে যাচ্ছে। এর মধ্যে এই যে সেন্টেন্সেই যে কটা ওয়ার্ড আছে, জ্যাক ইজ গোয়িং টু স্কুল, এদের প্রত্যেকেই কিছু না কিছু এই পার্টস অফ স্পিচ আছে। যেমন জ্যাকটা হচ্ছে নাউন, ইজটা হচ্ছে ভার্ব, গোয়িংটা হচ্ছে ভার্ব, টুটা হচ্ছে প্রিপোজিশন, আর স্কুলটাও হচ্ছে নাউন। ওকে, আমি শর্টে লিখেছি সব। এন ফর নাউন, ভি ফর ভার্ব, ভি ফর ভার্ব, এটা প্রিপোজিশন। তাহলে একটা সেন্টেন্সে দেখো এতগুলো আমরা কিছু পেয়ে যাচ্ছি। তাই পার্টস অফ স্পিচ শেখাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ধরে নাও, আরও একটা এক্সাম্পল দিই। ধরে নাও স্যাম ইজ স্পিকিং গুড। স্যাম ইজ স্পিকিং গুড, সে কি ভালো বলছে। এই সেন্টেন্সটা ভুল। গুডের পরে, স্পিকিংয়ের পরে গুড আসে না, স্যাম ইজ স্পিকিং ওয়েল। এটা দেখবে অনেকেই সেন্টেন্সে ভুল করে। তুমি বলবে কেন? কারণ গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। মাথায় রাখবে, ভার্বের পরে কখনো অ্যাডজেক্টিভ আসে না, সবসময় অ্যাডভার্ব লাগে। বোঝা গেল? তো এই কারণেই আমাদের পার্টস অফ স্পিচ শেখা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে প্রথমেই শুরু করা যাক নাউন দিয়ে। নাউন মানে কোনো জিনিসের নাম, বা তোমরা বলতে পারো সংজ্ঞা। এবারে নাউনকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। প্রথমেই কি নাউন? আমরা স্কুলে শিখেছি যে কোনো জিনিসকে, কোনো জিনিস, বস্তু, প্রাণী, কোনো জিনিসের নামকে বা সংজ্ঞা বলে। আমি বলছি এভরিথিং ইউ ক্যান টাচ, ফিল, সি, সমস্ত কিছুই হচ্ছে নাউন। ওকে, যা তোমরা টাচ করতে পারো, ফিল করতে পারো, দেখতে পারো, সমস্ত কিছুই যা আছে পৃথিবীতে সমস্ত কিছুই নাউন। এবারে নাউনের নাউন বিভিন্ন প্রকারের হয়ে থাকে। বিভিন্ন ভাগে আমরা নাউনকে ভাগ করে থাকি। এখানে প্রথমেই যেটা হচ্ছে, নাউনকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে সিএন মিনস কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এখানে পুরো লিখছি আনকাউন্টেবল নাউন। ওকে, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি কি আমি খুব শর্টে তোমাদের বলে দিচ্ছি। আমার নাউনের উপরে ডিটেলস ভিডিও আছে, আমি যারা দেখুনি আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তারা দেখে নিও। কাউন্টেবল নাউন খুব সহজ, আমরা জানি যেগুলো আমরা কাউন্ট করতে পারি সেগুলোই হচ্ছে কাউন্টেবল নাউন। যেগুলো আমরা কাউন্ট করতে পারি না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল কি কি হতে পারে? ইন্টারনেট, আমি যে মোবাইল ইউজ করছি তার ইন্টারনেট। ওকে, ইন্টারনেট, ওয়াটার, ইলেকট্রিসিটি, পেনের যে কালি আছে, ইঙ্ক, এগুলো সব হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনকে আমরা আরও দুভাগে ভাগ করতে পারি, সিঙ্গুলার নাউন আর একটা হচ্ছে প্লুরাল নাউন। যেরকম এই ধরে নাও পেন, পেনের প্লুরাল কি? পেন্স। ডল, ডলস। এটা হচ্ছে মোবাইল, আমি যেটা দিয়ে ভিডিও করছি, এটা হচ্ছে তার প্লুরাল হচ্ছে মোবাইলস। তাহলে এই এতভাবে আমরা নাউনকে ভাগ করতে পারি। নাউনের আরও ভাগ আছে, সেগুলো হচ্ছে প্রপার নাউন, কমন নাউন,
কালেকটিভ নাউন, তোমার ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই সমস্ত ভাগ আমার যে ডিটেলস ভিডিও আছে সেখানে আছে। আচ্ছা, তোমাদের হালকা করে আমি জাস্ট টাচ করে বলে দিই। ধরে নাও আমি লিখেছি জ্যাক ইজ গোয়িং টু স্কুল, রাইট? জ্যাক ইজ গোয়িং টু স্কুল। জ্যাক ইজ গোয়িং টু স্কুল। এবার বলবো স্যাম ইজ স্পিকিং গুড। এই যে জ্যাক, স্যাম, এগুলো হচ্ছে প্রপার নাউন। এই দুটো হচ্ছে প্রপার নাউন। কোনো জিনিসের নাম জ্যাক, স্যাম। কমন, এটা হচ্ছে প্রপার নাউন। কমনটা কি? দুজনেই বয়, এটা হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন কি? দুজনেই স্টুডেন্ট, স্কুলে যায়, স্টুডেন্ট হচ্ছে কালেকটিভ নাউন। যখন একত্রে, যেমন সোলজার, আমরা যখন একত্রে কোনো জিনিসের নাম বলি, ম্যাটেরিয়াল, ইঙ্ক, এগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট। হচ্ছে ধরে নাও অনেস্টি, সততা, উইজডম, অনেস্টি, উইজডম, ইন্টেলিজেন্ট, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, তোমাদের হালকা করে বুঝিয়ে দিলাম। এই ডিটেলস ভিডিওটা আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা সেখান থেকে দেখে নিও। এটা হচ্ছে নাউন। আর প্রোনাউন হচ্ছে তারপরে হচ্ছে সর্বনাম। প্রোনাউন কি? অন দ্য প্লেস অফ নাউন, নামের পরিবর্তে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে প্রোনাউন। ধরে নাও আমি বলছি জ্যাক ইজ গোয়িং টু স্কুল, জ্যাক প্লেজ ক্রিকেট, জ্যাক ইজ এ গুড বয়। তো আমি এই যে বারবার জ্যাক 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 ইউজ করছি, সে জায়গায় আমরা বলতে পারি জ্যাক ইজ গোয়িং টু স্কুল, হি প্লেজ ক্রিকেট, হি গোজ টু স্কুল। এই যে নামের পরিবর্তে যখন আমরা হি, শি, ইট ইউজ করছি সেটাই হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন কি কি হতে পারে আমি এখানে লিখে দিচ্ছি। হি, শি, ইট, ইউ, উই, আর লেখার জায়গা নেই, ইউ, সামবাডি, এনিথিং, নাথিং, এভরিবডি, এনিথিং, যা দেবে সমস্ত হচ্ছে প্রোনাউন। আই হোপ স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো। পার্টস অফ স্পিচ খুব ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচ ছাড়া তোমাদের ইংলিশ শেখাটা প্রায় অসম্ভব। এরপরে আসছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। প্রোনাউনেরও আমার ডিটেলস ভিডিও আছে, নাউনের আছে, আমি সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্রোনাউনেরও ডিটেলস ভিডিও আছে, ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, হচ্ছে ভার্ব। ভার্বের ডিটেলস নেই, আমি এটা খুব তাড়াতাড়ি একটা ডিটেলস, ভার্ব আর অ্যাডভার্বের ডিটেলস ভিডিও নেই, আমি খুব তাড়াতাড়ি একটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো। ভার্ব, ভার্বটা কি? ভার্বটা হচ্ছে ক্রিয়া। ভার্বকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। প্রথমত ভার্বকে আমরা সেখানে লিখছি, ভার্বকে আমরা বেসিক্যালি 3 ভাগে ভাগ করে থাকি। মেন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, আর একটা হচ্ছে মোডাল ভার্ব। মেন ভার্ব কি কি? খাওয়া, ওঠা, বসা, ঘুমানো, খেলতে যাওয়া, যে কোনো কাজ হচ্ছে সেটা হচ্ছে মেন ভার্ব। টু লার্ন, শেখা, টু টিচ, শেখানো, টু প্লে, খেলা, টু গো, টু ইট, যা বলবে সমস্ত হচ্ছে মেন ভার্ব। অক্সিলারি ভার্ব কোনটা? অক্সিলারি ভার্বকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। আমি বেশি ডেপথে যাচ্ছি না, হালকা জাস্ট তোমাদের টাচ করে আমি বুঝিয়ে দিচ্ছি যে পার্টস অফ স্পিচে কী কী আসে। অক্সিলারি ভার্বকে আমরা আবার 3 ভাগে ভাগ করছি, বি, হ্যাভ আর ডু। বি ভার্ব কী কী? বির ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি। হ্যাভে কী কী হচ্ছে? have, has, had, will have. Do, doতে do, did, done. এটা হচ্ছে তোমার মেন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, have আবার আর ডু আবার মেন ভার্বও হয়। তোমরা বলবে কিভাবে? ধরে নাও আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরে নাও আমি লিখলাম আই অ্যাম ডুইং মাই ওয়ার্ক। এখানে এই যে কাজ করাটা, এখানে হচ্ছে মেন ভার্ব। তারপরে ধরে নাও একটা সেন্টেন্স লিখলাম, আই ডোন্ট
ডু মাই ওয়ার্ক। এখানে ডোনটা হয়ে যাবে মেন আর ডুটা হয়ে যাবে অক্সিলিয়ারি। বোঝা গেল? আমি জানি তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো যাতে তোমাদের সমস্ত কনসেপ্টটা ক্লিয়ার হয়। এবার মোডাল ভার্ব কি কি এসব মোডাল ভার্বে দেখি। ক্যান, কুড, মে, মাইট। মোডাল ভার্বেরও ভিডিও আছে, মোডালের একটা ভিডিও আছে, আমি সেটারও লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। শুড, কারণ তোমাদের বুঝতে গেলে এতগুলো বুঝতে গেলে ভিডিও 1-2 ঘন্টার ওপরে হয়ে যাবে। আমি ইন্ডিভিজুয়ালি যে ভিডিওগুলো আছে তুমি ডেসক্রিপশানে দেখে নেবে, আমি দিয়ে দেবো, তাহলে তোমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বুঝতে সুবিধা হবে। তাহলে ভার্বকে আমরা কিভাবে ভাগ করলাম? 3 ভাগে। মেন, অক্সিলারি, মোডাল ভার্ব। মেন ভার্বে টু লার্ন, টু টিচ, টু প্লে, টু গো, টু ইট, অনেক কিছু হতে পারে। অক্সিলারির মধ্যে বি ভার্বে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, হ্যাভ, আর তোমার হ্যাভের মধ্যে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, আর ডু, ডিড, ডান। তোমার মোডাল ভার্বে হয়েছে ক্যান, কুড, মে, মাইট, শুড। আচ্ছা, এখানে আরও ভাগ থাকে, যেমন ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব, আরও অনেক কিছু আছে। তোমরা যদি তোমাদের লাগে তোমরা আমায় কমেন্ট করে জানিও, আমি তোমাদের তার উপরে ডিটেলস ভিডিও আমি তোমাদের দিয়ে দেব। আচ্ছা, এরপরে চলে আসছি তাহলে আমরা কি কি ছিলাম। নাউন, নাউন মানে নাম, সংজ্ঞা, প্রোনাউন, নামের পরিবর্তে যেটা ইউজ হয় সেটাকে বলে সর্বনাম। ভার্ব হচ্ছে ক্রিয়া, আর অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। আর অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যেগুলো অ্যাডজেক্টিভ আর ভার্বকে আরও বেশি করে এক্সপ্লেন করে। কি করে অ্যাডভার্ব? ভার্বকে, শুধু ভার্বকেই না, অ্যাডভার্বকেও আরও বেশি করে কি করে এক্সপ্লেন করে, তাদের বিষয়ে আরও বেশি কিছু বলে। যেমন ধরে নাও, ফর এক্সাম্পল আমি এখানে লিখছি, আচ্ছা আমি ওই পেজে চলে যাই। ধরে নাও আমি লিখলাম ইউ আর রানিং, ইউ আর রানিং। কি হলো? তুমি দৌড়াচ্ছ, তাই তো? কিন্তু আমি যদি এটাকে বলি ইউ আর রানিং স্লোলি, এই যে স্লোলিটা হচ্ছে, এই স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। এই স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে ডিফাইন করছে? এই যে ভার্ব রানিং তাকে ডিফাইন করছে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ধরো না, ইউ আর রানিং, ইউ আর ইটিং, ইউ আর স্পিকিং, এই যে তোমার ভার্বগুলোকে যখন আরও ডিফাইন করার জন্য যে ওয়ার্ডটা আমরা ইউজ করব সেটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। ধরে নাও ইউ আর স্পিকিং সফটলি, সফটলি অর পোলাইটলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, ধরে নাও ইউ আর রানিং স্লোলি বললাম, আর একটা হতে পারে ইউ আর রানিং ফাস্ট। এবার অনেকেই প্রশ্ন করবে যে ফার্স্টটা তো আমরা অনেক সময় অ্যাডজেক্টিভও হয়, অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করি, তাহলে আমরা কখন বুঝবো যে কখন অ্যাডভার্ব হচ্ছে কখন অ্যাডজেক্টিভ হয়? ধরে নাও আমি তোমাদের প্রেপোজিশন আর কনজাংশনের ভিডিও অলরেডি করে দিয়েছি। তোমাদের যেরকম বলেছিলাম সিন্স, সিন্সের কথা তোমাদের মনে আছে যে সিন্স প্রেপোজিশনও হয় আর কনজাংশনও হয়, রাইট? যারা দেখুনি আমি ডেসক্রিপশনে প্রেপোজিশন আর কনজাংশনের ভিডিও দিয়ে দেবো। সিন্স আর প্রেপোজিশনও হয়, কনজাংশন হয়। সিমিলারলি ফার্স্টও তোমার অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। ধরে নাও আমি দিলাম হি ইজ ভেরি ফাস্ট, হি ইজ রানিং ভেরি ফাস্ট। এখানে এটা হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব আর এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ রানিং ভেরি ফাস্ট, তাহলে এখানে এটা হয়ে যাবে অ্যাডভার্ব, এটা ফার্স্টটা হয়ে যাবে সেখানে অ্যাডজেক্টিভ। এখন তোমাদের এত কিছু বুঝতে হবে না, মাথার ওপর দিয়ে চলে যাবে। আমি এর উপর যখন ডিটেলস ভিডিও দেবো তখন তোমরা সেটা দেখে নিও। আচ্ছা, এরপরে আসছে প্রিপোজিশন। এরপরে আসছে প্রেপোজিশন। প্রথমে বুঝে নিই যে প্রেপোজিশন কি। প্রেপোজিশন, পজিশন আগে, প্রি আগে, আমরা জানি পজিশন মানে জায়গা, আর প্রি আগে বসছে। নাউনের আগে বা আদার তোমার তোমার প্রোনাউন বা নাউনের মধ্যে যে সম্পর্ক বোঝাবার জন্য এটা প্রেপোজিশন ইউজ হয়।
নাউনের আগে বসে, বিটুইন কি আদার নাউন আর প্রোনাউনের মধ্যে সম্পর্ক বোঝায়। ধরে নাও আমি তোমাদের বলতে পারি দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। তাহলে এখানে বুকটাও কি নাউন আর টেবিলটাও কি নাউন, তাহলে বইটা কোথায় আছে? টেবিলের ওপরে আছে, অন দ্য টেবিল। এই যে দুটো নাউনের মধ্যে যে সম্পর্কটা তৈরি হলো, কোথায় আছে নাউনের সম্পর্কে যে বললো, এই যে দুটো নাউনের সম্পর্কে বললো যে বুকটা আছে এই নাউনের ওপরে আছে, এইটাই হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন অনেক রকমের হয়, ইন, অন, অ্যাট, ফ্রম, বাই, উইথ, উইদাউট, বিফোর, আফটার, বিটুইন, আমং। আমি এটা ডিটেলস ভিডিও প্রেপোজিশনের দুটো ভিডিও করেছি, প্রায় 20টার মতো প্রেপোজিশন নিয়ে আমি আলোচনা করেছি, সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এটা দেখে নিতে পারো। এরপর আসছে কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে সংযুক্ত করা, যা দুটো ইন্ডিভিজুয়াল সেন্টেন্স ক্লজেসকে যুক্ত করে, যা দুটো ইন্ডিভিজুয়াল সেন্টেন্সকে বা ক্লজেসকে যুক্ত করে। ধরে নাও আমি দিচ্ছি রিয়া ওয়েন্ট টু দ্য স্কুল অ্যান্ড প্রিয়া ওয়েন্ট টু দ্য স্কুল। দুজনে দুটো ইন্ডিভিজুয়াল সেন্টেন্স বললাম, রিয়া ওয়েন্ট টু দ্য স্কুল অ্যান্ড প্রিয়া ওয়েন্ট টু দ্য স্কুল। আমি সেটা একত্রে লিখতে পারি, রিয়া অ্যান্ড প্রিয়া ওয়েন্ট টু দ্য স্কুল, রাইট? এই যে অ্যান্ড, এইটাই হচ্ছে কনজাংশন। আর একটা সেন্টেন্স বলতে পারি, ধরে নাও সি ওয়াজ টায়ার্ড বাট সি কেপ্ট ওয়ার্কিং। সে কি ছিল? টায়ার্ড ছিল, কিন্তু তবুও কি কাজ করে যাচ্ছিল। এই যে সি ওয়াজ, আচ্ছা আমি লিখি, সি ওয়াজ টায়ার্ড বাট কেপ্ট ওয়ার্কিং, রাইট? সি ওয়াজ টায়ার্ড বাট কেপ্ট ওয়ার্কিং, এটাই হলো বাটটা হচ্ছে কনজাংশন। কনজাংশন বলতে বিকজ, আদারওয়াইজ, আনটিল, আনলেস, এগুলো সমস্তই হচ্ছে কনজাংশন। এরও ভিডিও আছে, আমি বারবার বলছি, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যদি ডিটেলসে বুঝতে চাও তাহলে তোমাদের ইন্ডিভিজুয়ালি ভিডিওগুলো দেখতে হবে। আচ্ছা, এরপরে এসে যাচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হচ্ছে কোনো বিস্ময়াদিক বাক্য, মানে বিস্ময়াদিক যে শব্দগুলো, কোনো ধরে নাও কোনো ওয়ার্ডকে আমরা যখন খুব সাডেন ওয়েতে, মানে আশ্চর্যজনক বিষয় আমরা যখন কোনো সাথে এক্সপ্লেন করতে যাই, তখন আমরা সেক্ষেত্রে ইন্টারজেকশন ইউজ করি। ধরে নাও আমি লিখছি, এই ফোনটা ধরে নাও আমার হাত থেকে এক্ষুনি পড়ে গেল, তাহলে আমি কি বলবো? আমার ফোনটা পড়ে গেল, নাকি আমি কি ওটাকে আরও করার জন্য কি বলবো? আই ড্রপড মাই ফোন, উপস, আই ড্রপড মাই ফোন। এই যে উপস, এটাই হচ্ছে ইন্টারজেকশন। যেমন লেগে গেলে আমরা বলি লেগে গেল, আমরা কি বলি? আউচ, লেগে গেল, তাই তো? ধরে নাও কোথাও আমরা গেলাম, একটা খুব সুন্দর ভিউ দেখতে পেলাম, আমরা কি বলবো? দ্যাটস অ্যান অ্যামেজিং ভিউ। যতটা না কতটা এফেক্ট পড়বে আমরা যদি এইভাবে বলি, ওয়াও, দ্যাটস অ্যান অ্যামেজিং ভিউ। দেখছো সেন্টেন্সের উপরে কীরকম এফেক্টটা পড়ছে? এই যে ওয়াও, এটাই হচ্ছে ইন্টারজেকশন। অলরাইট, যেমন আউচ, ও, ওয়াও, এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা অ্যাজ এ ইন্টারজেকশন ইউজ করতে পারি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা কি কি আলোচনা করলাম? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা, এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশনের উপর আমার ডিটেলস ভিডিও আছে। ভার্ব, অ্যাডভার্ব, মোডাল ভার্বের ভাগ, মোডাল ভার্বের ওপরেও আছে। তোমার শুধু অ্যাডভার্ব আর ইন্টারজেকশনের উপর কোনো ভিডিও নেই। আমি খুব তাড়াতাড়ি ভিডিও, তোমাদের যদি লাগে আমাকে কমেন্ট করে জানিও, আমি আপলোড দিয়ে দেবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড যারা আমার ভিডিও ভালো লেগেছে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা সাবস্ক্রাইব করনি প্লিজ করে নাও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস